আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো কোন ক্লায়েন্টের সাথে কাজ করা উচিত, কোন ক্লায়েন্টকে এড়িয়ে যাওয়া উচিত এ বিষয়ের উপরে। যদিও ক্লায়েন্ট পাওয়াটাও এখন ভাগ্যের ব্যাপার। তারপরেও ক্লায়েন্ট সিলেকশন এর ক্ষেত্রে সচেতন হওয়া ভালো। আপনি ১ম এই খেয়াল করবেন যে আসলে সে সত্যবাদী কিনা, সে কোনো সত্য লুকায় কিনা অথবা আপনাকে কোনো মিথ্যা তথ্য বা অপতথ্য প্রদান করে কিনা। এরপরে তারা আপনার আইনি পরামর্শকে মূল্য দেয় কিনা এবং সেই পরামর্শ অনুযায়ী কাজ করে কিনা সেই জিনিসটি মাথায় রাখবেন। এরপরে সে আপনার পেশাদারিত্বের প্রতি সম্মান করে কিনা। আপনি তাকে যখন দেখা করতে বলেছেন তখন দেখা করে নাকি অন্য সময় দেখা করতে চায়, আপনাকে গুরুত্ব দেয় না এবং আপনার যে পেশাদারি ফিস আছে, প্রফেশনাল ফিসটা সে দেয় কি দেয় না এই জিনিসটা খেয়াল রাখবেন। তারপরে যাদের নৈতিক অবস্থান গ্রহণযোগ্য কিনা। এখন তার নৈতিকতাটা কেমন সেটাকে আপনাকে মাথায় রেখেই আপনার এই ক্লায়েন্ট সিলেকশনটা ঠিক করতে হবে। যারা অনৈতিক বা খারাপ কাজ করতে বলে সেই ক্লায়েন্ট এভয়েড করে চলতে হবে। তারপরে কি করতে হবে? যাদের লক্ষ্য বাস্তবসম্মত, অবাস্তব কোনো কিছু করতে বললে সেই কাজটাই করা যাবে না। এরপরে ধরেন যারা মিথ্যা বা তথ্য লুকায় এদের কাছে যাওয়া যাবে না। যারা বেআইনি অনৈতিক কাজ করতে বলে তাদের কাছে যাওয়া যাবে না। যারা ফি দিতে গড়িমসি করে এই ধরনের ক্লায়েন্ট সিলেকশন করা ঠিক না। যারা অন্যকে দোষ দেয়, নিজের দোষ দেখে না, এই ধরনের ক্লায়েন্ট সিলেকশন করা ঠিক না। যারা আবেগপ্রবণ, অতি আবেগপ্রবণ বা অতি আক্রমণাত্মক এই ধরনের ক্লায়েন্টও সিলেক্ট করা ঠিক না। তাহলে আপনি সত্যবাদিতা যাচাই করে নিবেন। আইন ও নৈতিকতার কোনো প্রশ্নবিদ্ধ আছে কিনা সেটা দেখবেন। যোগাযোগের স্পষ্টতা আছে কিনা সেটা দেখবেন। এরপর আপনার ফিটা সঠিক টাইমে দেয় কিনা সেটা দেখবেন। আশা করি এই ভিডিও থেকে উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।